বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে যখন উত্তেজনা চরমে এবং যুদ্ধের কাউন্টডাউন যখন প্রায় শেষের দিকে, ঠিক এমন সময়ই হঠাৎ এই যুদ্ধে নাটকীয় মোড়। ঠিক শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যিকারের শান্তির ইঙ্গিত নাকি বড় ঝড়ের আগের নিস্তব্ধতা? যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু সঙ্গে চলছে কঠোর নৌ অবরোধ। ফলে পরিস্থিতি যেন এক অদ্ভুত হাফ ওয়ার হাফ পিস অবস্থায় আটকে গেছে। তাহলে কি এই সিদ্ধান্ত কূটনৈতিক চাল নাকি চাপ সৃষ্টি করে ইরানকে টেবিলে আনার কৌশল? আর এই যুদ্ধবিরতি কি মানবে ইরান? এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নতুন বিশ্লেষণ বলছে 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের মজুতের কমপক্ষে 45% খরচ করেছে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রের মজুতের অর্ধেক ইরান যুদ্ধেই শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। আর অন্যদিকে আবার যুদ্ধ হলে শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেবে ইরান, এমনটাই জানিয়েছে আইআরজিসি। এই অবস্থায় যুদ্ধবিরতি কোন দিকে মোড় নেয় এবং সামনে কি অপেক্ষা করছে তারই বিস্তারিত জানাতে এবারের ইনসাইট স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি ঋত্বিকা সিনহা বিশ্বাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান তাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা চালাবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের বন্দরে নৌ অবরোধ আগের মতোই থাকবে, অর্থাৎ চাপ কিন্তু একটুও কমেনি। যদিও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা করেছেন দুই পক্ষই আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেছেন, নৌ অবরোধ আসলে যুদ্ধেরই অংশ এবং এটি যুদ্ধবিরতির লঙ্ঘন। তার বক্তব্যে পরিষ্কার, ইরান এই শর্তে আলোচনায় আসবে কিনা তা এখনও অনিশ্চিত। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন ইরানের নেতৃত্ব বিভক্ত, তাই তারা এখনও একক কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। কিন্তু মাঠের বাস্তবতা কি তাই? সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ধারণা পুরোপুরি সঠিক নাও হতে পারে। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বরং ইরানের ক্ষমতা কাঠামো আরও ঐক্যবদ্ধ হয়েছে। নতুন নেতা মোস্তফা খামেনি এখনও প্রকাশ্যে না এলেও অভ্যন্তরীণভাবে শক্ত অবস্থান তৈরি হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। আর এখানেই পুরো নাটকের মূল ক্লাইম্যাক্স। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করুক। কিন্তু ইরান বলছে তারা তা মানবে না। ইরান আরও বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বৈধ এবং তারা তা ছাড়বে না। অর্থাৎ দুই পক্ষের অবস্থান এখনও সম্পূর্ণ বিপরীত। তবে এই যুদ্ধবিরতির ঘোষণার পরে ইরান থেকে এসেছে এক কঠোর হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনী 22 এপ্রিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, আবার যুদ্ধ শুরু হলে শত্রুর সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন। এই হুমকির প্রেক্ষাপটে জোলফাঘারির বক্তব্য, আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই 100% প্রস্তুত অবস্থায় আছে এবং ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন বা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরানের বাহিনীর সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে। এই বিবৃতি এসেছে পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে। যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এমন ঘোষণার পর। তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, আইআরজিসি জানিয়েছে, লড়াই আবার শুরু হলে শত্রুর বাকি সম্পদে চূর্ণ বিচূর্ণ আঘাত করা হবে। একই সাথে তথাকথিত যুদ্ধবিরতির সময়েও শত্রুর তৎপরতার উপর কড়া নজর রাখতে হবে বলে সংগঠনটি জানিয়েছে। সাম্প্রতিক ইরান যুদ্ধের মেয়াদকাল ছিল ৩৯ দিন।
আর এই অল্প সময়েই যুক্তরাষ্ট্র খরচ করে ফেলেছে তার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এখন পড়েছে এক নতুন প্রশ্নের সামনে। যদি এখনই আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র কি প্রস্তুত? চলুন দেখি আসলে কি ঘটছে ভেতরে ভেতরে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নতুন বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের মজুদের কমপক্ষে ৪৫% খরচ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর কাজে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অন্তত অর্ধেক শেষ হয়ে গেছে। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় ৫০% ব্যবহার হয়ে গেছে। পেন্টাগনের গোপন তথ্যের সঙ্গে এই সংখ্যা মিলে যায় বলে সূত্রগুলো জানিয়েছে। এবছরের শুরুতে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে বেশ কিছু চুক্তি করেছে। তবে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরে ওই অস্ত্র পুনরায় সরবরাহ পেতে ৩ থেকে ৫ বছর লাগবে বলে জানিয়েছে সিএসআইএস এর বিশেষজ্ঞরা এবং সূত্রগুলো। সিএসআইএস এর বিশ্লেষণ বলছে, স্বল্প মেয়াদে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো বোমা ও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে সম্ভবত আছে। তবে চীনের মতো কোনো শক্তিশালী দেশের মোকাবিলার জন্য যথেষ্ট মজুদার নেই। যুদ্ধের আগের পর্যায়ে ফিরে আসতে বছরের পর বছর লাগবে। সিএসআইএস এর প্রতিবেদনের অন্যতম লেখক অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যান্সিয়ান জানিয়েছেন, উচ্চ গোলাবারুদ ব্যয় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়তি দুর্বলতার একটি সময় তৈরি করেছে। এই মজুদ পূরণ করতে ১ থেকে ৪ বছর লাগবে এবং তারপর আরও কয়েক বছর লাগবে সেগুলো সেখানে থাকা দরকার সেই পর্যায়ে নিয়ে যেতে। বিশ্লেষণ ও সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র তার টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় ৩০% এবং দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সার্ফেস স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্রের ২০%-এরও বেশি ব্যবহার করেছে। SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্রের প্রায় ২০% খরচ হয়ে গেছে। এগুলো পুনরায় সরবরাহ করতে লাগবে ৪ থেকে ৫ বছর সময়। সব মিলিয়ে পুরো চিত্রটা দাঁড়াচ্ছে এক অদ্ভুত অস্থিরতার উপর। একদিকে যুদ্ধবিরতি ও কূটনৈতিক চাপ, অন্যদিকে অব্যাহত হুমকি, পাল্টা হুঁশিয়ারি। আর এর মাঝেই বড় শক্তিগুলোর সামরিক সক্ষমতা ও মজুদের হিসাব নতুন করে প্রশ্ন তুলছে দীর্ঘমেয়াদী সংঘাতের বাস্তবতা নিয়ে। এখন মূল প্রশ্নটা শুধু যুদ্ধ থামবে কিনা তা নয়, বরং থামলেও সেটা কতটা স্থায়ী হবে এ নিয়েও। কারণ মাঠের পরিস্থিতি, রাজনৈতিক বার্তা আর সামরিক প্রস্তুতি সবকিছুই এখন অনিশ্চয়তার এক জটিল সমীকরণে আটকে আছে। পরবর্তী সিদ্ধান্তগুলোই ঠিক করে দেবে এই অস্থিরতা সত্যিকারের শান্তির দিকে যাবে নাকি আবারও নতুন কোনো সংঘাতের দিকে ধাবিত হবে বিশ্ব।